নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার একজন স্বনামধন্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার একজন স্বনামধন্য রাজনীতিবিদের কাছে। এবং আগামীকাল সারা দেশ জুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঈদ পালন করবে, সেই উপলক্ষে ওনার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জানবো। বলছি দাদা, আমাদের নর্থ বেঙ্গল টিভির এই সম্প্রসারণে আপনাকে স্বাগত জানাই। সবার প্রথমে নর্থ বেঙ্গল নিউজকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এখানে আসছেন। এই আমাদের পবিত্র রমজান মাস 30 দিন আমরা এই রোজার মাস রোজা থাকলাম। তারপরে এই রোজার মাসে পবিত্র রমজান মাসে আমি সবাইকে, আমাদের পশ্চিমবাংলার এবং গোয়ালপুকুরবাসীকে আমার আর্থিক অভিনন্দন এবং শুভেচ্ছা ও সবুজ অভিনন্দন। এবং আগামী 2026 বিধানসভা নির্বাচন, আপনাদের এই গোয়ালপুকুর কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে আবার টিকিট দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে। কী বলবেন দাদা, কেমন লাগছে? দেখেন, আমরা সবসময় মাঠে নামি। আমরা হলাম দিদির অনুগামী, অভিষেক ব্যানার্জির অনুগামী। আমরা দিনরাত 24 ঘন্টা মানুষের পাশে থাকি। আপনি যে কোনো সময় বলেন, এসআইয়ের নিয়ে হোক, করোনা নিয়ে হোক, মানে যে কোনো সময় মানুষের উপরে আপদ বিপদ যখন যে আসছে, আমরা 24 ঘন্টা মানুষের পাশে, মানুষের দুয়ারে, মানুষের কাছে আমরা গেছি। আমাদের এই রমজান মাসে আমাদের আশ্বাস, বিশ্বাস এবং সবার দোয়া আশীর্বাদ আছে। সামনে আমাদের রামনবমী আছে। সবাইকে আমার রামনবমীরও আর্থিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে রামনবমীটাও কাটায়। এবং আমরা কালকে আমাদের ঈদ আছে, আমরা আমাদের ঈদও ভালোভাবে কাটুক। আমরা দেখেছি আপনাদের এই রমজান মাস চলাকালীন বিভিন্ন জায়গায় আপনাদের পক্ষ থেকে ইফতার পার্টি করা হয়েছে, এবং সেই ইফতার পার্টিতে সমস্ত ধরনের মানুষ, হিন্দু মুসলিমান এক হয়ে ইফতার পার্টিতেই সামিল হয়েছে গোয়ালপুকুরে। কি বলবেন দাদা? দেখেন, ব্যাপার হলো যে এটা আজকের ব্যাপার না। দেশ যখন থেকে আজাদ হয়েছে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই, বোথ কমিউনিটি, সবার রক্ত বিন্দু দিয়ে আমাদের দেশ আজাদ হয়েছিল। তখন থেকে আমরা আমাদের গোয়ালপুকুর, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় বলেন, বিশেষ করে আমাদের গোয়ালপুকুর শান্তিপ্রিয় এলাকা। এখানে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই বোথ কমিউনিটি নিজেদের মধ্যে, পারস্পরিক ভাইয়ের মধ্যে, বন্ধু ভাই, একদম নিজেদের মধ্যে আমরা চলি। আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বা আমাদের কোনো ধর্মীয় কোনো দ্বন্দ্ব নেই। এখানে আমরা সবাই ভাই ভাই, একসঙ্গেই আমরা চলাফেরা করি, একসঙ্গেই খাই। ঈদের সময় আমরা ওদেরকে ইনভাইট করি, ওরা আমাদের কাছে আসে। কালী পূজা, দুর্গা পূজা, ছট পূজায় আমরা যাই। এখানে আমরা বুঝতে দিই না যে আমি মুসলিম বা ও হিন্দু। আমরা এক প্রকারে ধরতে গেলে আমরা হলাম একজন মানুষ। আমরা মানুষ হয়েই মানুষের কাছে পরিচয় দিই। তো আগামী 2026-এ সবাইকে আমার আর্থিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা দিনরাত 24 ঘন্টা মানুষের পাশে সেবায় আমরা সব জায়গায় সবসময় আমরা রয়েছি। এবং আমাদের আশ্বাস বিশ্বাস যে মন্ত্রী সাহেব যেভাবে গোয়ালপুকুর ব্লক আমাদের পিছিয়ে পড়া ব্লক ছিল, কিন্তু মন্ত্রী সাহেব আসার পর থেকে যেভাবে উন্নয়ন, ডেভেলপমেন্ট আমাদের এলাকায় প্রত্যেকটা গ্রামে যেভাবে উন্নয়ন হয়েছে, আপনারা গিয়ে দেখবেন। এই উন্নয়নকে দেখে মানুষের খালি একটা অপেক্ষা ভোট দেওয়ার দিন তারিখ ধার্য হয়ে গেছে। এখন আমরা ভোট দিব। আমরা আশা করি গোয়ালপুকুর থেকে বেশি সংখ্যক, আগেবার থেকে 74-75 হাজার লিড দিয়েছিলাম, এবার আমরা 1 লক্ষ ভোট লিড দিয়ে মন্ত্রী সাহেবকে এখান থেকে জিতাইয়ে আমরা আবার পুনরায় মমতা ব্যানার্জি, আমাদের দিদি, ওনার কাছে পাঠাবো। আবার 4র্থবারের জন্য উনি সিএম পদে শপথ গ্রহণ করবেন। বলছি, দেখা যাচ্ছে নির্বাচন ঘোষণা হয়েছে, কিন্তু তার নোটিফিকেশন এখনো হয়নি। কিন্তু তার আগে আমরা দেখলাম নির্বাচন কমিশন, বিভিন্ন যারা উচ্চ পদস্থ করে আধিকারিক রয়েছে, চিফ সেক্রেটারি, ডিজি বলুন, ইতিমধ্যে উত্তর দিনাজপুরের ডিএম সাহেবকেও পরিবর্তন করা হয়েছে। কি বলবেন একজন সাধারণ মানুষ হিসেবে, কি বলবেন যে এই ধরনের নির্বাচন কমিশনের যে একটা পদক্ষেপ, কি বলবেন? দেখেন, আমার যতটুকু বয়স, যতটা আমার অভিজ্ঞতা আছে, আজ পর্যন্ত আমি কোনো দিন দেখিনি যে ইলেকশন আসাকালীন এসআইআর চালু করে দিবে। তারপরে যে ইলেকশন কমিশনার একজন যে বিজেপির এজেন্ট হয়ে যে কাজ করবে, আমরা কখনো ভাবতে পারিনি।
আজকে ইলেকশন কমিশনার যেভাবে একতরফা বিজেপি যেটা বলছে, আপনি দেখেন আমাদের উত্তর দিনাজপুর ডিএম দুদিন হয়নি, দুদিন পরে চেঞ্জ করে দিল। তো এগুলো ভাওতাবাজি, যতই কিছু করুক, মানুষের যে উন্নয়ন ডেভেলপমেন্টটা দেখে আজকে মানুষ ভোট দিবে। আমরা আশাবাদী পুনরায় আমার চতুর্থবারের জন্য আমরা যতই ওরা চেঞ্জ করুক, ডিএম চেঞ্জ করুক, এসপি চেঞ্জ করুক, ডিজি চেঞ্জ করুক, কারণ ভোট তো দিবে মানুষ। ভোট দিব আমাদের এলাকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, পুরা পশ্চিমবাংলার মানুষ। ভোট তো আর ওরা দিবে না, ভোট আমরা দিব। বাস ওরা যাই কিছু করুক, এবার চতুর্থবারের জন্য 100% মামাটি মানুষের সরকারই আসবে। বলছি, দেখা যাচ্ছে কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখানকার যিনি গতবার 21-এর বিধানসভার বিজেপির প্রার্থী ছিলেন ডক্টর গোলাম সরোয়ার, ওনাকে এবার বিজেপির প্রার্থী করেনি, এবং সেই জায়গা দাঁড়িয়ে আমরা কিছুদিন আগে গুতিতে একটি কংগ্রেসের কংগ্রেসের ইফতার পার্টি দেখলাম, সেখানে ওনাকে লক্ষ্য করা গেছে। দেখা যাচ্ছে এখন তাহলে কি ধরে নেওয়া যাচ্ছে কংগ্রেস এবং বিজেপি সেই একই সাথে খেলা খেলছে? কি বলবেন? শুনেন, ব্যাপার হলো যে কিছু কিছু লোক আছে, তারা উন্নয়নকে ওরা বরদাস্ত করে না। এর আগে আপনারা দেখছেন 34 বছর বামফ্রন্ট সরকার আমাদের এখানে শাসন করে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় মিডিয়া কভারেজ করেন, আপনারা দেখতে পারবেন যে উন্নয়ন বলতে ওদের কোনো কিছু যদি থাকে আপনারাই বলেন যে এটা ওরা উন্নয়ন করছিল। তো ওরা এখন দেখেন এটা ঝগড়া, অন্য জায়গার ঝগড়া অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর মানুষ ঠিক বুঝে, মানুষ ঠিক জানে যে কার কাছ থেকে টাকা নিয়েছিল, সেটিং কার কাছ থেকে হয়েছিল। এমপি ইলেকশনে আপনারা দেখেন নিজের ফ্যামিলিকে যে বাঁচাতে পারতেছে না, নিজের বউ নিজের বাচ্চা এখান থেকে ওখানে দৌড়াই বেড়াচ্ছে, আবার ও মানুষকে কীভাবে সেবা দিবে? ও তো নিজের ফ্যামিলিটাই সামলাতে পারলো না। তারপরে আমি সর্বরবাবুকে বলবো যে এটা হলো আমাদের গোয়ালপুর শান্তিপ্রিয় এলাকা। এখানে ওরা তো যে কোন দিকে 2 টাকা পাওয়া যাবে, কোন দিকে বেশি টাকা পাওয়া যাবে, কোন দিকে 2 টাকা পাওয়া যাবে, এই যে একটা লালচ, এই লালচটাকে দেখে ওরা এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল। কিন্তু গোয়ালপুকুরের মানুষ আমরা সব ঠিক আছি। আমরা আবার এখানে যা উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ধারা সামনে রেখে আবার আমরা চতুর্থবারের জন্য মন্ত্রী সাহেবকে এখান থেকে বেশি সংখ্যক ভোট আমরা এখান থেকেই দেব। এবং আগামী 23 তারিখ উত্তর দিনাজপুর তথা গোয়ালপুকুরে ভোট রয়েছে। এলাকাবাসীকে কিভাবে আহ্বান করবেন যে গণতন্ত্রের সবচেয়ে বড়, ডেমোক্রেসির সবচেয়ে বড় ফেস্টিভ্যালে আপনারা সামিল হন? কিভাবে আহ্বান করবেন একজন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে? দেখেন, এই পবিত্র রমজান মাস উপলক্ষে সামনে আমার রামনবমীও আছে। আমরা সবসময় এটাই দোয়া প্রার্থনা আশীর্বাদ করি যে আমরা যাতে এই এলাকায় শান্তিপূর্ণভাবে বোথ কমিউনিটি থাকি, এবং উভয়ের মধ্যে যে ভাইচারা, যে যুগ যুগ ধরে যে আমাদের ভাইচারা রয়েছে, এটা যুগ যুগ ধরে কায়েম থাকবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বৌদ্ধ ধর্ম উভয়ের ফেস্টিভ্যালে আমরা গিয়ে অংশগ্রহণ করি। আমাদের ফেস্টিভ্যালে ওরা আসে, ওদের ফেস্টিভ্যালে আমরা যাই। এই যে একটা আনন্দ, এই আনন্দটাকে আমরা যুগ যুগ ধরে টিকায় রাখবো, এবং শান্তিপূর্ণভাবে আমরা উভয় কমিউনিটির লোক মিলে এই এলাকাতে আমরা বেশি সংখ্যক সবাই মিলে, এটা কোনো জাতপাতের কোনো বিভেদ নাই এখানে। আমাদের সবাই আমরা পারস্পরিক একসাথে মিলেমিশে থাকি। তারপরে সবাই বেশি সংখ্যক ভোট দিয়ে কিন্তু এখান থেকে আপনারা আবারও আপনাদের প্রার্থীকে জয় করুন। ধন্যবাদ শ্রীয়ার বাবু, আপনাকে আমাদের নর্থ বেঙ্গল টিভির পর্দায় সম্প্রসারণে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।